এখানে কি বললাম, সসীম দশমিক হওয়ার যে নিয়ম সেটা হচ্ছে কোন ভগ্নাংশ, এখানে ভগ্নাংশের হরের কথা বলেছি, তার কারণটা কি, কোন একটা ভগ্নাংশ, ধরো এই ভগ্নাংশটারই কথা হচ্ছে, তাহলে আমি সেই জন্যই লিখলাম যে ভগ্নাংশের হরের মৌলিক উৎপাদক যদি 2 অথবা 5 থাকে, 2ও থাকতে পারে বা 5ও থাকতে পারে, একটা একটা করে, অথবা 2 এবং 5 থাকে, মানে 2 এবং 5 মানে একসঙ্গে যদি থাকে, সে কথা হচ্ছে, তাহলে ভাগফলটি বা ভগ্নাংশটি সসীম দশমিক সংখ্যা হবে। বোঝা গেল? এইগুলো ছাড়া যদি অন্য কিছু আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব, অসীম দশমিক সংখ্যা পাবো। বোঝা গেল? চলো এবার তাহলে আমরা एग्जांपल করে বুঝি জিনিসটা। ধরো 17/125, তাহলে কি বললাম, ভগ্নাংশের হরের মৌলিক উৎপাদক। তো হরের মৌলিক উৎপাদক করার নিয়মটা কি, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদক আমরা ভাঙতে হবে, কত দিয়ে যাবে দেখো, 5 দিয়ে যাবে, 5 25 এ 125, 5 5 এ 25। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা আমরা এইভাবে লিখি যে 17/125 মানে কি, দেখো 1 2 3, এই 17 নিয়ে দিয়েছি, 125 কে ভেঙেছি আমরা, তাহলে 125 এর মৌলিক উৎপাদক কতগুলো আছে, 3টে। মৌলিক উৎপাদক মানে যে উৎপাদককে আর কখনো ভাঙা যাবে না, ঠিক আছে, মৌলিক সংখ্যা যেগুলো। তাহলে কয়টা, 1 2 3টে 5 আছে, তাহলে আমরা এইভাবেও লিখতে পারি 5 গুণ 5 গুণ 5, বা আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যে 5 এর পাওয়ার 3। ঠিক আছে, যেহেতু আমরা এখন ক্লাস 9 অঙ্ক করছি, সুতরাং আমাদের এইটুকু বুঝতে হবে যে এখানে 3টে আছে বলে আমরা 5 এর পাওয়ার 3 লিখেছি। বুঝা গেল? তাহলে এই ক্ষেত্রে দেখো 5 কি একটা মৌলিক সংখ্যা আসছে, মৌলিক উৎপাদক। তাহলে আমরা যে সসীম সংখ্যার যে একটা রুলস পড়লাম, সেখানে কি বলেছে যে মৌলিক উৎপাদক যদি 2 অথবা 5 থাকে, বা 2 5 একসঙ্গে থাকতে পারতো, তাহলে এই ক্ষেত্রে 5 আছে মানে কি, এই ক্ষেত্রে সসীম দশমিক সংখ্যা পাবো। তাহলে যেহেতু এইভাবে লিখবো আমরা, যেহেতু 125 এর মৌলিক উৎপাদক 5, অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। বুঝা গেল?